আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সুন্দর একটি হাতার প্যানেলে কাজ করব। তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আমি এই কাজটি কিভাবে করেছি। কাজটি কিন্তু খুবই সিম্পল আর দেখতে অনেক বেশি ভালো লাগে কাজগুলো। আপনারা কিন্তু এভাবে করেই বাচ্চাদের অথবা বড়দের ড্রেসে কাজগুলো করে নিতে পারেন। এখানে আমি ২ তার সুতা নিয়েছি। এটি হচ্ছে সুতির লাচ্ছি সুতা। অনেকেই বুঝতে পারেন না যে ২ তার সুতা মানে কি? ২ তার হলো সুতাটাকে ২ গুণ নিবেন তাহলেই হয়ে যাবে। আর দেখুন আমি খুবই সুন্দরভাবে এখানে চেইন সেলাই করে নিচ্ছি। চেইন সেলাইটা কিন্তু খুবই ইজি এবং খুব দ্রুত কিন্তু এই চেইন সেলাইটি কমপ্লিট হয়ে যায়। আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে এখানে ডাবল যে চেইন সেলাইটি হয় সেটিও করতে পারেন। ওইটাও দেখতে অনেক বেশি ভালো লাগে। যেকোনো ড্রেসের প্যানেলের দিকে যদি ক্রস সেলাই, চেইন সেলাই, তারপর ব্যাক স্টিচ বিভিন্ন ধরনের সেলাই যদি আপনারা এখানে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস হয়। আমি একটু ছোট ছোট করে স্টিচগুলো দিচ্ছি। আপনারা কিন্তু এভাবে করে একটু ছোট ছোট করে দিতে পারেন বা একটু বড় করেও এই স্টিচগুলো দিতে পারেন। সেক্ষেত্রে কাজটা খুব দ্রুত কমপ্লিট হয়ে যাবে। এটাকে পরি হাতা বা অনেকে অনেক হাতাই বলে থাকে। তো এটার সাইডে চিকন করে একটু সেলাই আছে। আমি কিন্তু সেই সেলাইয়ের উপর দিয়েই এই কাজটি করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আবার ২ বারও সেলাইটা দিতে পারেন। দেখুন এভাবে করেই কিন্তু আমি ২ টা হাতা সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। আর পেছন সাইডটা ঠিক এরকমটাই হবে। ছোট ছোট স্টিচ দিয়ে কাজটা করবেন, দেখতে অনেক বেশি ভালো লাগবে। দেখুন হাতাটার লুকটাই অনেক চেঞ্জ হয়ে গেছে, তাই না? তারপর আমি বর্ডার লাইনে হাতের কাজ করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ড্রয়িংটা কিন্তু খুবই আমি কিন্তু এই ড্রেসের ড্রয়িংটা অলরেডি আপলোড করে রেখেছি। আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন। আমি কিন্তু খুবই সহজে এই ড্রেসের ড্রয়িংয়ের ভিডিওটি আপলোড করেছি। দেখুন আমি খুব সুন্দরভাবে এখানে কাঁথা স্টিচ দিচ্ছি। আর ক্যামেরার মধ্যে কেমন জানি ছোট বড় লাগছে। আসলে সামনে থেকে কিন্তু এটা অনেকটাই সুন্দর হয়েছে। এভাবে করে কাঁথা স্টিচটা তো সবাই পারেন। একটু ছোট ছোট করে কাঁথা স্টিচটা দেওয়ার চেষ্টা করবেন। আমি সুন্দরভাবে কাঁথা স্টিচ দিয়ে ৩ টা লাইন কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পাতার কাজটি করব। এখানে আমি ৩ টা করে পাতা দিয়েছি। আর সবগুলো পাতার মধ্যেই কিন্তু আমি ফিশবোন স্টিচ দিয়ে কাজটি করব। এখানেও আমি ২ তার সুতা নিয়েছি। সুতাটি হচ্ছে সুতির লাচ্ছি সুতা। আমি প্রত্যেকটা কাজের মধ্যেই কিন্তু এখানে ২ তার করে সুতা নিয়েছি। আপনারা চাইলে ৩ তার সুতাও ইউজ করতে পারেন। অনেক সময় সুতাটা একটু চিকন টাইপের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা ৩ তার সুতা দিয়ে কাজটা করে নেবেন। আমি খুবই ছোট ছোট করে 4 দিয়ে এই পাতার কাজটা করছি। আপনারাও কিন্তু এভাবে করেই কাজটি করার চেষ্টা করবেন। আর বিশেষ করে এই ফিশবোন স্টিচটি করার সময় 4 গুলো একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে পাতাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। এইভাবে করেই দেখুন আমি ছোট ছোট স্টিচ দিয়ে সুন্দরভাবে পাতার কাজটি করে নিচ্ছি। আশা করছি ভিডিওটি এবং কাজটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর দেখুন এটাই হচ্ছে এই কাজটি। সম্পূর্ণ ড্রেসটি কিন্তু এইভাবেই আমি বর্ডার লাইনে কাজ করেছি। কাজটি কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।